আমেরিকায় সবচেয়ে কম বয়সী মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষটির নাম জানেন? মাত্র 14 বছর বয়সে ছেলেটিকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। বিচারের দিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বাচ্চা ছেলেটার হাতে ছিল বাইবেল। প্রতিটা মুহূর্ত ছেলেটা নিজেকে নির্দোষ দাবি করেছিল। তার বিরুদ্ধে ছিল 2 শ্বেতাঙ্গ মেয়েকে হত্যার অভিযোগ। মৃতদের একজনের নাম বেটি, বয়স 11 বছর, আরেকজনের নাম মেরি, বয়স 7 বছর। 2 হতভাগ্যর মৃতদেহ পাওয়া গিয়েছিল তাদের নিজেদের বাড়ির পাশেই। সেই সময় সমস্ত বিচারকরা ছিলেন শ্বেতাঙ্গ। ট্রায়াল চলেছিল মাত্র 2 ঘন্টা। ট্রায়ালের মাত্র 10 মিনিট পরেই রায় শুনিয়ে দেন মৃত্যুদণ্ড। স্টিনির বাবা মাকে হত্যার হুমকি দেয়া ছাড়াও কোর্টরুমেও তাদের পুত্রকে কোনো উপহার দিতে দেয়া হয়নি। পরবর্তীতে তাদের শহর থেকেই বের করে দেয়া হয়। মৃত্যুর আগে জর্জ স্টিনি জেলে ছিল 81 দিন। এই সময়টায় তাকে তার বাবা মায়ের সাথেও দেখা করতে দেয়া হয়নি। স্টিনিকে রাখা হয়েছিল নিজের শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরের এক সলিটারি সেলে। মাথায় 5380 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগের মাধ্যমে জর্জ স্টিনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুর 70 বছর পর সাউথ ক্যারোলিনার এক জজ প্রমাণ করেন জর্জ স্টিনি ছিলেন নিরপরাধ। মেয়ে দুজনকে যে বিমের আঘাতে হত্যা করা হয়েছিল তার ভর ছিল 19 কেজিরও বেশি। মাত্র 14 বছর বয়সে ওই বিম ওঠানোই ছিল স্টিনির পক্ষে অসম্ভব। সেই বিম দিয়ে প্রাণঘাতী আঘাত করা তো অনেক দূরের ব্যাপার। স্টিনি ছিল পুরোপুরি নিরপরাধ। গোটা প্লটটাই ছিল সাজানো। শুধু কৃষ্ণাঙ্গ বলেই অভিযোগের তীরটা গিয়েছিল বেচারার দিকে। এই মর্মান্তিক ঘটনায় অনুপ্রাণিত হয়ে স্টিফেন কিং লিখেছিলেন তার বই দ্য গ্রিন মাইল। এখন প্রায় শুনতে পাই আগের সময়ে মানুষ নাকি অনেক মানবিক ছিল। মানুষ আগেও পশু ছিল, এখনো তাই। আগে শুধু প্রকাশ হতো না, এখন হয়। পার্থক্য এখানেই।